দুর্নীতির বিরুদ্ধে এই কর্মসূচি আমাদের যে আজকে কিন্তু আপনারা খেয়াল করবেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা সবগুলো চলমান আছে। যাদের শুধু ক্লাস পরীক্ষা নেই আমরা তাদেরকে আহ্বান করেছি এখানে আসার। প্রতারকের ঠিকানা এই ক্যাম্পাসে হবে, দুর্নীতিবাজের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না। কর্মসূচি করব আমরা, কিন্তু এখনো কঠোর কোনো কর্মসূচি ঘোষণা করিনি। শুধুমাত্র আমরা এখন অবস্থান কর্মসূচি এবং লাল কার্ড প্রদর্শন কর্মসূচি ঘোষণা করেছি এবং তাকে রেজিস্ট্রার হিসেবে নিয়োগ করা হয়, তবে আমরা পরবর্তীতে আরো কঠোরতম আন্দোলনে যাইতে বাধ্য হব। দিতে চাই যদি উনাকে নিয়োগ প্রক্রিয়ার জন্য আরো আগানো হয় তাহলে আমরা ক্লাস পরীক্ষা সবকিছু বন্ধ করে দিয়ে এই ভবন আমরা তালা মারি দিব। পড়াশোনা দিয়ে তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা তাদের থেকে আদায় করে নিত এবং তাদের সাথে প্রতারণা করত, এবং এটা সবাই জানে, এটা নিয়ে খবরও হয়েছে। এবং এই মশিউরের ঠিকানা রাবি প্রবীর রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমরা চাই না কোনো প্রতারককে আমাদের রেজিস্ট্রার হিসাবে। ধন্যবাদ। এবং আমরা চাই না আমাদের ভার্সিটির একটি যে সুষ্ঠু পরিবেশ আছে সেটা বিঘ্নিত হোক। তাই আমরা চাই এই ব্যাপারে যাতে আমাদের ভার্সিটির প্রশাসন খুবই দ্রুত এবং একটি সুনির্দিষ্ট একটি পদক্ষেপ গ্রহণ করে। আমরা গতকালকে রাতে খবর পেলাম যে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে যে মশিউর রহমান, যার বিরুদ্ধে আমরা আগেও আওয়াজ তুলেছি যে একজন দুর্নীতিবাজকে বিশ্ববিদ্যালয়ে আসতে দেওয়া হবে না, কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের যে সমালোচনা সেই সমালোচনাকে গ্রহণ না করে ওনারা নিজেই সিদ্ধান্ত নিয়ে ওনার নিয়োগ প্রক্রিয়ায় আগাচ্ছে। সেটি শুনে আমরা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে আজকে এখানে অবস্থান কর্মসূচি করব। আমরা কিন্তু এখনো কঠোর কোনো কর্মসূচি ঘোষণা করিনি, শুধুমাত্র আমরা এখন অবস্থান কর্মসূচি এবং লাল কার্ড প্রদর্শন কর্মসূচি ঘোষণা করেছি। এখন এই কর্মসূচি আমাদের যে আজকে কিন্তু আপনারা খেয়াল করবেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা সবগুলো চলমান আছে। যাদের শুধু ক্লাস পরীক্ষা নেই আমরা তাদেরকে আহ্বান করেছি এখানে আসার জন্য। এই জন্য হয়তো বা আপনাদের কাছে সংখ্যাটা কম মনে হতে পারে, কিন্তু আমরা এটা হুঁশিয়ার করে দিতে চাই যদি উনাকে নিয়োগ প্রক্রিয়ার জন্য আরো আগানো হয় তাহলে আমরা ক্লাস পরীক্ষা সবকিছু বন্ধ করে দিয়ে এই ভবন আমরা তালা মারি দেব। আমরা দুর্নীতিবাজকে এখানে প্রতিষ্ঠিত হতে দিব না। এই দুর্নীতিবাজের বিরুদ্ধে ভাই একটু আগে বলে গেল যে 2009 সাল থেকে সে প্রতারক, এবং শুধুমাত্র শেখ হাসিনার আমলে না, স্বৈরাচারের আমলে না, বরং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টার সাইনে ওনার বিরুদ্ধে তদন্ত কমিটি হয়েছে, সুষ্ঠু তদন্ত চলমান আছে। সেখানে ওনাকে এই আমাদের অন্তর্বর্তী